নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব এই মুহূর্তে কে আপনার কথা ভাবছেন, কে আপনাকে মিস করছেন, আর কেনই বা তিনি আপনার কথা ভাবছেন, তিনি কি আপনার সাথে যোগাযোগ করবেন, এটাই আজকের বিষয়। আর এটা কিন্তু যে কোনো রিলেশান হতে পারে। হ্যাঁ, এটা শুধু মানে লাভ রিডিং আমি করছি না, যে কোনো সম্পর্কের জন্যই আপনি এই রিডিংটা দেখতে পারেন। আমি 3টে পাইল রেখেছি। পাইল নাম্বার 1-এ রয়েছে 4 অফ কাপস, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে 6 অফ সোয়ার্ডস, পাইল নাম্বার 3-তে রয়েছে 7 অফ ওয়ান্স। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3। তো যেই কার্ডটি আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, এই মুহূর্তে যিনি আপনার কথা ভাবছেন তার কাছে না আপনার বিকল্প কিছু হতেই পারে না। মানে ওনার আপনাকেই চাই। আপনি ওনার জীবনে যে ভূমিকা পালন করেন, হ্যাঁ, সেটা উনি অন্য কাউকে দিতে পারবেন না। King of Pentacles, and the Empress. আমার কেন জানি মনে হচ্ছে ইনার জীবনে না সব আছে, প্রাচুর্য, অর্থ, হ্যাঁ, উনি সব দিক দিয়ে হ্যাপি, কিন্তু তবুও কিছু একটা না পাওয়া ওনার জীবনে আছে। সেটা হয়তো আপনিই হতে পারেন। কারণ এখানে দ্য এমপ্রেস এসছে, এখানে কিং অফ প্যান্টিকালস এসছে। উনি আর্থিক দিক দিয়ে তো উনি ভালোই আছেন। হ্যাঁ, কিং এনার্জি এসছে, আবার এখানে দ্য এমপ্রেস এসছে। বাট তবুও উনি এত ভালো আছেন, মানে মানুষ সাধারণত খারাপ সময়ে ওর কথা ভাবে। হ্যাঁ, ইনি কিন্তু ওনার জীবনে ভালোই আছেন, তবুও ইনি আপনার কথা ভাবছেন। এবং বললাম না, ওনার জীবনে আপনার বিকল্প কিছু হতে পারে না। মানে উনি ওনার লাইফে আপনাকে যে জায়গাটা দিয়ে রেখেছেন, ওই জায়গাটা উনি কাউকে দেবেন না। মনে হয় ইনার জীবনে সব কিছু আছে, হ্যাঁ, অর্থ আছে, সব আছে, কিন্তু মানসিক শান্তিটা যেন ওনার নেই। ইনি দ্য এমপ্রেস, মানে ডিভাইন ফেমিনাইন। হ্যাঁ, ইনার জীবনে মানে কি বলবো, একটা ডিভাইন ফেমিনাইন কি কেউ এমনি এমনি হতে পারে? এই এনার্জিতে কেউ এমনি এমনি পৌঁছতে পারে? তার জন্য কঠোর তপস্যার প্রয়োজন হয়। নিজের উপর অনেক কাজ করতে হয়। হতেই পারে যে তিনি আজকে এই জায়গাটাতে পৌঁছেছেন, দ্য এমপ্রেস এনার্জিতে পৌঁছেছেন, হ্যাঁ, কিন্তু তারপরেও তার সেই মানসিক শান্তিটা নেই। হ্যাঁ, উনি আপনাকে কিছুতেই মানে ওনার সেই সাবকনসিয়াস মাইন্ড থেকে না আপনাকে কিছুতেই উনি রিমুভ করতে পারছেন না। হয়তো উনি আজকে রিচ, হ্যাঁ, তো দেখবো ইনি কি আপনার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, ইনি আপনার সাথে না যোগাযোগ করবেন, একটা সলিড অফার আপনার কাছে ডেফিনেটলি আসছে। 10 of Cups,
কিং অফ কাপস। কারো কারো জন্য না এটা এটা রোমান্টিক একটা মানে অফারও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে উনি বিয়ের প্রপোজাল, মানে আপনার সাথে উনি একটা ফ্যামিলি তৈরি করতে চান। হ্যাঁ, মানে হাম দো হামারে দো এরকম কোনো অফারও কিন্তু হতে পারে। এটা ওনার তরফ থেকে এটা একটা ভীষণই মানে ম্যাচিওর একটা সিদ্ধান্ত আর কি। অনেক চিন্তা ভাবনা করে উনি এই সিদ্ধান্তে পৌঁছবেন। অনেক ইনি যেই হন না কেন, ওনার মনে আপনার প্রতি অনেক ভালোবাসা জমে আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো সেটা এবার বাইরে আসবে। একটা সলিড অফার তো উনি আপনাকে করছেন। কারণ আপনার মধ্যে উনি পরিপূর্ণতা খুঁজে পান, নিজের পরিপূর্ণতা খুঁজে পান। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, 6 অফ সোয়ার্ডস। আপনারা পছন্দ করেছেন 6 অফ সোয়ার্ডস। যেই মানুষটি আপনার কথা ভাবছেন, যিনি আপনাকে মিস করছেন, এই মানুষটি না আপনার উপর মানে মানে নিজের কন্ট্রোল দিয়ে দিতে চান, এরকম মানে উনি অভিভাবক হিসাবে যেন আপনাকে মানে ভাবছেন। মেবি আপনার গাইডেন্সের ওনার দরকার। নাইন অফ সোর্স, ইয়েস। ইনি না ভীষণ অ্যাংজাইটিতে ভুগছেন। হ্যাঁ, ভীষণ টেনশানে ওনার দিন কাটছে, রাতের ঘুম উড়ে গেছে। তো মেবি উনি আপনার অ্যাডভাইস চাইছেন, আপনার থেকে গাইডেন্স চাইছেন। উনি মনে করছেন আপনি যেটা ওনার জন্য মানে সিদ্ধান্ত নেবেন, যেটা আপনি ওনাকে মানে গাইড করে দেবেন, সেটা ওনার জন্য ভালো হবে। দ্য চ্যারিয়েট। উনি এটাই মনে করছেন, মানে আপনি যদি ওনাকে একবার গাইড করে দেন বা তাহলে উনি উনি মানে ভীষণভাবে জীবনে সফল হবেন। দ্য চ্যারিয়েট এসছে এখানে। তো সেই কারণেই উনি আপনার কথা ভাবছেন। দেখবো উনি কি আপনার সাথে যোগাযোগ করবেন। এস অফ সোর্স, 5 of swords, 3 of wands, 7 of swords। এতগুলো সোর্স এলো, একটা ওয়ান্স এলো। এই মানুষটা আপনার সাথে না যোগাযোগ করতে পারেন, কিন্তু খুব ভালোভাবে যে ইনি কোনো খুব ভালো মানসিকতা নিয়ে যে উনি আপনার সাথে যোগাযোগ করবেন সেটা কিন্তু নয়। 7 of wands এখানে বটম অফ দ্য ডেকে এসেছে। অ্যাকচুয়ালি ওই যে বললাম না, উনি একটু অ্যাংজাইটিতে ভুগছেন, ওনার একটা টেনশন কাজ করছে ওনার মধ্যে। এই সময় ওনার আপনাকে দরকার, তো উনি সেই মানসিকতা নিয়েই আপনার সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার সাথে যোগাযোগ করবেন।
হ্যাঁ, বাট এই মানুষটি কিন্তু টিকবেন না আপনার জীবনে। হ্যাঁ, মানে ওই তো হলো প্রয়োজন মিটিয়ে হয়তো উনি আপনার জীবন থেকে উনি চলেও যেতে পারেন। হ্যাঁ, এনার কাছ থেকে একটা ধোঁকা খাওয়ার সম্ভাবনাও আপনার আছে। হুম, বা উনি যে আপনার কাছে যে হেল্পটা চাইছেন, অ্যাকচুয়ালি আপনার হেল্পের ওনার প্রয়োজন, সেই জন্য উনি আপনার কথা ভাবছেন। যেই হেল্পটা মানে আপনার কাছে উনি এক্সপেক্ট করছেন, চাইছেন, হ্যাঁ, সেটা সেটা কোনো সঠিক পদ্ধতিতেও হয়তো উনি আপনার কাছ থেকে কাছে আসবেন না। হ্যাঁ, উনি যেভাবে আপনার কাছে আসবেন সেটা হয়তো আপনার জন্য খুব একটা সম্মানের হবে না, এরকমও হতে পারে। ওকে, ওই তো প্রয়োজন মিটিয়ে নিয়ে আবার হয়তো উনি সরেও যাবেন আপনার জীবন থেকে, এটাও হতে পারে। তো পাইল নাম্বার 2 এ ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন 7 অফ ওয়ান্স। তিনি যেন একেবারে মানে নিজের জন্য অ্যাকশন নেওয়ার জন্য একদম প্রস্তুত। এতদিন কি তাহলে উনি ঘুমিয়েছিলেন? হঠাৎ করে ওনার এমন কি হলো যিনি আপনার কথা ভাবছেন? মেবি উনি আগেও আপনাকে মিস করেছেন, হ্যাঁ, কিন্তু কোনো অ্যাকশান নেননি। হয়তো উনি নিজেকে একটু গ্রাউন্ডেড করে রেখেছিলেন। কুইন অফ কাপস, টু অফ পেন্টিকলস। উনি অনেক জাগলিন করে, হ্যাঁ, অনেক মানে ভেবে চিনতে যে না আপনি ওনার কুইন অফ মানে মানে কুইন অফ কাপস মানে উনি আপনাকে নিয়ে না ভীষণ ইমোশনাল। হ্যাঁ, তো সেই কারণে উনি এবার আপনার সাথে মানে মানে এই মানুষটা না আগে আপনার সাথে আপনার প্রয়োজনটা হয়তো সেভাবে না মানে কি বলবো ফিল করেননি। তো এখন 2 অফ পেন্টিকলস আমি দেখতে পাচ্ছি ইনি অনেক চিন্তা ভাবনাও করেছেন। যিনি আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন বা যিনি আপনার সাথে আপনাকে মিস করছেন, ইনি অ্যাকচুয়ালি ভীষণভাবে মানে অ্যাকশান নিতে চাইছেন আপনার সাথে যোগাযোগ করার জন্য, কারণ আপনাকে নিয়ে ইনি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছেন। পূর্বে হয়তো এরূপ রিয়েলাইজেশন ওনার ছিল না। তো দেখবো ইনি কি আপনার সাথে যোগাযোগ করবেন। দ্য হায়েরোফ্যান্ট, Eight of Swords, 10 of Pentacles. এই মানুষটা অ্যাকচুয়ালি নিজের খোলস থেকে বেরোচ্ছেন। হ্যাঁ, ইনি ডেফিনেটলি আপনার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি স্টাক হয়েছিলেন একটা জায়গায়। তো ওনার উৎসাহ, ওনার কৌতূহল, আপনার প্রতি ওনার কিউরিওসিটি, এগুলো মানে আপনার সাথে যোগাযোগ করতে ওনাকে বাধ্য করবে। এখানে মিষ্টি মানে বা ম্যারেজ, হ্যাঁ, এখানেও একটা ম্যারেজের এনার্জি কিন্তু আছে। যারা পার্টনারকে ভেবে দেখছেন
তো ইনার কাছে আপনি বিয়ের প্রপোজালও পেতে পারেন। এই পাইলটা যারা চুজ করেছেন, আপনার ইনি যাকে ভেবে আপনি রিডিং দেখছেন, বিশেষ করে মানে লাভ লাইফের জন্য আমি বলবো, ইনি না অনেক দিন ধরে একটা জায়গায় স্টাক হয়েছিলেন। আপনাদের সম্পর্কটা একটা জায়গায় আটকে গেছিল, কিন্তু অনেক রিয়ালাইজেশনের পর উনি এটা ফিল করতে পেরেছেন যে আপনাকে নিয়ে উনি ভীষণ ইমোশনাল, আপনাকে ওভাবে কাটিয়ে দেওয়া যাবে না। তো সেই জন্য উনি অ্যাকশান নিতে চাইছেন, আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন। উনি আপনার প্রতি ভীষণভাবে উৎসাহী, দুর্বল, হ্যাঁ অ্যাট্রাকটিভ, যাই বলুন না কেন, তবে হ্যাঁ উনি আপনার সাথে যোগাযোগ তো করতে চাইছেন। আর এটা বিবাহের প্রপোজালও হতে পারে, পারিবারিক, হ্যাঁ মানে পারিবারিকভাবে সম্পর্কটা এগোবে। ওকে, পাইল নাম্বার 3। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।